একর জমির ওপর রাম মন্দির, এর 70% এলাকায় সবুজ। মূল মন্দির প্রায় 3 একর জুড়ে। নতুন এই রাম মন্দিরে 42টি সোনার দরজা। সোমবার উদ্বোধনের আগেই নিউজ 18 বাংলায় দেখুন অযোধ্যার রাম মন্দির। पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দু 2020 সালের 5ই অগস্ট এই রাম মন্দিরের ভূমি পুজো হয়। সোমবার মন্দিরের উদ্বোধন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এই রাম মন্দির। মোট 70 একর জমি নিয়ে রাম মন্দির। এর 70% এলাকায় সবুজে সবুজ। 2.7 একর জমির ওপর মূল মন্দির। মন্দির চত্বরে 5টি মণ্ডপ। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট। মন্দিরের চূড়ার উচ্চতা 161 ফুট। প্রতি ধাপ 20 ফুট। 3তলা মন্দিরে রয়েছে 46টি দরজা। রাম মন্দিরে 46টির মধ্যে 42টি দরজাই সোনার। এর জন্য লেগেছে 100 কেজি সোনা। আর এই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা। আজ অযোধ্যায় গণেশ পুজো। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের কথা রয়েছে। ওই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। অযোধ্যা নগরী সেজে উঠেছে তার আগে। আর সেই অযোধ্যা নগরী থেকেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। আমি সোমরাজের কাছে যাব। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি এখনো চলছে। সোমরাজ, এখন কি রকম আমেজ দেখতে পাচ্ছ অযোধ্যার? দেখো, আমেজ বলতে গেলে একদিকে যেমন ঠান্ডা, অর্থাৎ পারদ যেমন নিচে নামছে, এখনো পর্যন্ত যা তাপমাত্রা দেখা যাচ্ছে অযোধ্যার, অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি 9 ডিগ্রি 8 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ ঠান্ডা রয়েছে অযোধ্যায় প্রচুর, কিন্তু তার মধ্যেই অযোধ্যার যে পরিবেশ, অন্তত রাম মন্দির সংলগ্ন এলাকার যে পরিবেশ, তাতে মনে হবে না যে এই ঠান্ডায় কেউ মা কারা বাড়িতে বসে থাকবেন বা তাদের হোটেলে থাকবেন। তুমি দেখতেই পাচ্ছ গোটা এই যে রাস্তার যে ছবিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে হনুমানগড়ি থেকে রাম মন্দির যাওয়ার যে রাস্তা আমরা একটা সময় দেখে এসেছি, আর এখন কিন্তু গোটা রাস্তাটাই কংক্রিটের রাস্তা। প্রচুর ভক্তরা যারা এসেছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের তুমি দেখতে পাচ্ছ যে তারা রাম মন্দিরে যাচ্ছেন। আজকে পর্যন্ত রাম মন্দির যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে কি হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একদিকে যেমন তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ, তেমনি ওইদিকে তুমি দেখো নিরাপত্তার ছবিটা। আজ থেকে নয়, গত কয়েকদিন আগে থেকেই কিন্তু রাম মন্দির সংলগ্ন গোটা এলাকায় এইভাবেই উত্তরপ্রদেশ পুলিশ এবং উত্তরপ্রদেশের বিশেষ পুলিশ প্রশিক্ষিত বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছে গোটা রাম মন্দির এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে। আমরা ঠিক যেখানে রয়েছি এই রাস্তায়, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ অযোধ্যা রাম মন্দির লেখা রয়েছে, এই রাস্তাটাই একটা সময় রাম মন্দির যাওয়ার জন্য ব্যবহার করা হতো। যে রাস্তা কিন্তু এখন কার্যত ব্যবহারযোগ্য নয়, তার কারণ রাম মন্দির যাওয়ার জন্য এখন চওড়া রাস্তা ঠিক অন্য দিক দিয়ে রাস্তা ব্যবহার করা হয়েছে, যাকে বলা হয় রাম জনপথ। এই রাস্তা একটা সময় ব্যবহার করা হতো রাম মন্দির যাওয়ার জন্য। এই রাস্তার প্রচুর ইতিহাস রয়েছে, ফলত সেই রাস্তা কিন্তু এখন কার্যত অচল, শুনশান। যারা হনুমানগড়ি থেকে আসতেন, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে, যারা হনুমানগড়ি থেকে আসতেন তারা কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করতেন। অর্থাৎ হনুমানগড়ি এইদিকে, আমি যেদিকে ছবি তোমায় এখন দেখাচ্ছি, যারা আসছেন তুমি দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী বা প্রচুর পুণ্যার্থীরা আসছেন, তারা সব হনুমানগড়ি থেকে হেঁটে হেঁটে রাম মন্দিরের দিকে যাচ্ছেন। একটা সময় হনুমানগড়ি থেকে হেঁটে হেঁটে এই রাস্তাটা দিয়ে, অর্থাৎ যে রাস্তাটা ছবি তোমায় কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে একটা সময় যেতে হতো রাম মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু সেই রাস্তাই এখন কার্যত শুনশান। আর এই রাস্তা থেকে কিছু দূর গেলেই আছে আবার মুসলিম মহল্লা। ফলত এই রাস্তার চারপাশেই
পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তোমাকে দেখাচ্ছিলাম সেই ছবি যে তুমি দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ প্রশিক্ষিত পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছেন। ফলত সব মিলিয়েই অযোধ্যা সেজে উঠছে, রাম মন্দির সংলগ্ন এলাকা সেজে উঠছে এবং সেই ছবি তোমাকে দেখাচ্ছি, সকাল থেকে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। আর অবশ্যই আজকে পর্যন্ত অনুমতি রয়েছে, আগামীকাল থেকে কি হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগেই ইতিমধ্যে এসপিজির তরফে বহুবার মক ড্রিল করা হয়েছে গোটা এলাকা জুড়ে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যারা বিশিষ্ট অতিথিরা আসবেন গোটা এলাকা তারা পায়ে হাঁটবেন। ফলত সব মিলিয়ে আগামীকালকের পর থেকে আরও অনেক বিধিনিষেধ জারি হবে তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেজে উঠছে গোটা অযোধ্যা। বেশ, সম্রাট যেমনটা দেখাচ্ছিল, এই 22শে জানুয়ারির আগেই অযোধ্যার যে আবহ এই মুহূর্তে রয়েছে, যেখানে প্রচুর ভক্তরা তারা ভিড় করছেন, তারা এখন থেকেই অযোধ্যার রাম মন্দির একবার চোখের দেখা দেখার জন্য তারা যাচ্ছেন, সেই ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি কিন্তু সেখানে বাঙালি যারা পর্যটকরা রয়েছেন, বাঙালি পুণ্যার্থীরা রয়েছেন, তাদের ভিড়ও আলাদা করে নজরে পড়ছে। যারা বাংলা থেকে গেছেন অযোধ্যাতে, তারা কি বলছেন শুনে নেব। ইসলামপুর থেকে শিলিগুড়ি। আমরা সেবা দিব, সেবা দেওয়ার জন্য এখানে খুব ভালো লাগছে। 500 বছরের পূর্বপুরুষের স্বপ্ন আমাদের সামনে আজকে সার্থক হচ্ছে, খুব ভালো লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? ইসলামপুর থেকে। আসলে আমাদের এখানে একটা সেবা সমিতি আছে, সেই সেবা সমিতিতে আমরা সব জায়গায় সেবা করে দিই, তো সেই সেবাতেই এসেছি। আর উদ্দেশ্যটা সেবাই, আর দর্শনটা করাটা এটাই আনন্দের।